আজহার ইসলামের জানাজা কে করবে? কেউ যদি খারাপ ও ভালো কাজ দুটি করে তবে তার ভালো কাজ আল্লাহ কি গ্রহণ করবে? বাইব বা বাতাস বের হলে নামাজ হবে কি? 5 ওয়াক্ত নামাজের নিয়ত করা কি খুবই জরুরি? জামাতে ইমামের পেছনে কেরাত ও তাসবিহ পড়তে হবে নাকি লাগবে না? মানুষ মরে যাওয়ার পর সর্বপ্রথম কি আমল কাজে লাগবে? গান শোনা কতটা খারাপ কাজ? ওযু ছাড়া কোরআন শরীফ পড়া যাবে কেন? বাইব বা বাতাস বের হলে নামাজ হবে কিনা? 5 ওয়াক্ত নামাজের নিয়ত করা কি খুবই জরুরি? পরীক্ষায় যদি লেখেন আজকে বাংলা পরীক্ষা, এক্সামিনার তো জানে তার নাম লেখার দরকার কি? তাহলে রেজাল্ট আসবে গুষ্টিনত করে, রেজাল্ট আসবে না। আপনি যেই জিনিস করছেন, বুখারীর প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে আমলই করেন, নফল হোক, ফরজ হোক, সুন্নত হোক, ওয়াজিব হোক, ওই আমলের নিয়তই হলো সর্বপ্রথম ফরজ। সুবহানাল্লাহ বলবেন না জোরে? সুতরাং নামাজের মধ্যে নিয়ত করা ফরজ, এটার যে বিরোধিতা করবে সে ব্যক্তি বাতিল ফেরকা। নিয়ত করতে হবে। তবে হ্যাঁ, সে আরবি জানে না, বাংলায় করবে। আরবি যদি পারে আলহামদুলিল্লাহ, না পারে বাংলাতে করবে। হুজুর যেহেতু বাংলায় করেনি, আরবিতে করেছেন, এই জন্য আরবিতে করা কাজ সুন্নাত। আরবি জানে, বাংলায় করবে, তাহলে হবে। কেউ কেউ মনে মনে করলো তো ঠিক আছে, আপনার সামনে খাবার দেবো, মনে মনে খাবেন, কথা করে দিতে। খাবার সামনে দিয়ে মনে মনে খেলা হবে না, পাগল ছাগল থাকা। জামাতে ইমামের পেছনে কেরাত ও তাসবিহ পড়তে হবে নাকি লাগবে না? জামাতে ইমামের পেছনে যদি কেউ কেরাত পড়ে তাহলে তার নামাজ বাতিল হয়ে যাবে, নামাজ হবে না। কোরআন শরীফের বাণী অস্বীকার হবে। ওয়াইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সূরাতুল আরাফ 204 নম্বর আয়াত, 7 নম্বর সূরা 9 নম্বর পারা। আল্লাহ বলেছেন, ইমাম সাহেব বা যে কেউ কোরআন শরীফ তেলাওয়াত করলে তাকে অনুসরণ করে সেই কোরআন তেলাওয়াত শোনো এবং চুপ থাকো। শোনো আল্লাহর আদেশ, চুপ থাকো আল্লাহর আদেশ। ইমাম পড়তেছে, তুমিও পড়বা, শুনবা না, চুপ থাকবা না। আল্লাহর আদেশ নামাজেই মানবে না, মানবে কোথায়? ডাস্টবিনে যাইয়া। এই জন্য নামাজের ভিতরে কেউ যদি সূরা কেরাত পড়ে, সে কোরআন অস্বীকারী, ঈমান হারা হবে, তার নামাজ হবে না। কথা কয় নাকি? কি হলো? এখানে একটা মিথ্যা ফতোয়া দেয়। বুখারী শরীফে একটা হাদিস, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, ওয়া ফি riwayatin উখরা লিমান লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। সূরা ফাতিহা যে পড়েনি তার নামাজ হয়নি। এই কথাটা দিয়ে মানুষকে ধোঁকা দেয় বাতিল ফিরকা। সূরা ফাতিহা পড়েনি যে ব্যক্তি একা, যখন একা কেউ নামাজ পড়ছে, তবুও একা নামাজ পড়তে গিয়ে তার সূরা ফাতিহা জানাই না থাকে, যা জানা আছে তাই দিয়ে তাকে ফরজ আদায় করে নামাজ পড়তে হবে। কথা বলছেন না কেন? আর সূরা ফাতিহা পড়ার চেষ্টা করবে, যখন শিখা হয়ে যাবে পুরো সূরা ফাতিহা পড়া ওয়াজিব, ফরজ না, ওয়াজিব। আর নামাজের ওয়াজিব তরক হলে নামাজ বাতিল হয় না, সুজদা দিলে ওয়াজিব আদায় হয়ে যায়। কথা বলছেন না কেন? এই জন্য যে ব্যক্তি একা নামাজ পড়ছে, সে যদি সূরা ফাতিহা না পড়ে তাহলে তার নামাজ হলো না। ইমাম সাহেব একা না 5 জন? ইমাম কয়জন? একজন। তাহলে ইমাম যদি সূরা কেরাতের মধ্যে সূরা ফাতিহা না পড়ে তাহলে নামাজ হবে না। এখন তুমি ইমামের কেরাত মুক্তাদির, এটা আলাদা কেরাত আছে। মুসলিম শরীফের পাকাসি হাদিস, ইন্নামা জুইলাল ইমামু লিউতিমা ইযা কাব্বারা ফাকাব্বিরু ওয়া ইযা ক্বারাআ আনসিতু। ইমাম যখন, ইমামকে অনুসরণ করার জন্যই তোমাদের সামনে তুলে ধরা হয়েছে। সুতরাং ইমাম যখন তাকবীর দিবে তোমরাও তাকবীর দাও মনে মনে। আর ইমাম যখন কেরাত পড়বে তখন তোমরা চুপ হয়ে যাও, ইমামের কথা শোনো। সুবহানাল্লাহ বলবেন না জোরে? আর কোরআনের বাণী আনসিতু, হাদিসের বাণী আনসিতু, অর্থ হচ্ছে শুনলে, শোনা গেলে শোনো, না শোনা গেলে চুপ থাকো। এই জন্য ইমাম যখন জোরে কেরাত পড়তেছে তখন শোনাও ফরজ, চুপ থাকাও ফরজ। আর যখন ধীরে কেরাত পড়তেছে তখন শোনা যাচ্ছে না, চুপ থাকা ফরজ। কথা কি বুঝতে পেরেছে? আল্লাহর অনুসরণে চুপ থাকবে, আল্লাহর দিকে মোতাবজ্জ হয়ে সে চুপ থাকবে। কাজেই ইমামের পিছনে সূরা কেরাত পড়লে সহিহ হাদিস এবং কোরআন শরীফের আয়াতের ভিত্তিতে তার নামাজ বাতিল হবে। কারণ ইমামের পিছনে কেরাত পড়া যদি লাগেই, তাহলে ইমামের দরকারটা কি? কথা করছে না কোন? ইমামের দরকার আছে? আপনি ইমামের পিছনে এসে রুকুতে আয় পাইলেন, রুকু যে মাথা হালাতে পারলো সে নামাজ পেয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? বুখারীর হাদিস, হুজুর বলেছেন, মান ওয়াজাদা রুকুআন ফাকাদ ওয়াজাদা রাকাতান। যে ব্যক্তি ইমামের পিছনে রুকু পাইলো সে রাকাত পাইলো। এখন ইমাম তো রুকুত গেছে, আপনি তো এসে রুকুত গেলেন, তাহলে আপনার সূরা কেরাত গেল কো? সূরা কেরাত ছাড়া যদি নামাজই না হয় আপনার, তাহলে ওই সূরা কেরাত পড়লো কে? আপনি আসার আগেই তো ইমাম সূরা কেরাত আপনার পক্ষ থেকে পড়ে দিয়েছে।
এই জন্য নিয়ত ফরজ। ইমামের নিয়ত হচ্ছে আনা ইমামুল লিমান হাদারা মাইয়াদুর, আমি ইমাম হয়ে দাঁড়াচ্ছি যারা উপস্থিত আছে এবং পরে যারা উপস্থিত হবে। সুবহানাল্লাহ বলবেন না জোরে? এই জন্য ইমামের কেরাত মুক্তাদির কেরাত, মুক্তাদি কেরাত পড়তে পারবে না। আর যদি মুক্তাদি ও কেরাত পড়তে চায়, ইমামের আগে যে একটা শব্দ ওভারটেক হয়ে যায়, ইমাম ধীরে ধীরে পড়তেছে, আপনিও ধীরে ধীরে পড়তেছেন। ইমাম পড়তেছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আপনি পড়তেছেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন। আপনি তো গায়েব জানেন না ইমাম কোথায় পড়তেছে, কথা মানে কি? তাহলে ইমামের আগে কে রুকু দেয়, নামাজ হবে? ইমামের আগে সিজদা দিলে নামাজ হবে? তাহলে ইমামের আগে কেরাত পড়েন, তাহলে নামাজ হবে? এমনি বাতিল হয়ে যাবে। এই জন্য ধীরেই পড়ুক আর জোরেই পড়ুক, ইমামের পেছনে কোনো সেরা কেরাত পড়া হানাফি মাযহাবে জায়েজ নেই। যদি কেউ পড়ে তার নামাজ বাতিল হয়ে যাবে, নামাজ হবে না। মানুষ মরে যাওয়ার পর সর্বপ্রথম কি কি আমল কাজে লাগবে? মানুষ মরে যাওয়ার পর সর্বপ্রথম আমল না, আগে ইমান কাজে লাগবে, আমল না। আপনার অ্যাকাউন্ট আগে, তারপরে টাকা। অ্যাকাউন্ট নাই, 5 কোটি টাকা রাখলেও টাকা নেয়, কথা বোঝেন নাই? নবী প্রেম ইমান আগে, তারপরে নামাজ রোজা হজ যাকাত যা আছে সব কাজে লাগবে। সুবহানাল্লাহ বলুন। গান শোনা কতটা খারাপ কাজ? গান শোনা হারাম কাজ। খারাপ কাজ কি? হারাম। আল্লাহর হাবিব বলেছেন ইন্নামাল গিনা ইয়াজিদুন নিফাক ফিল কলব, গান বাজনা মানুষের কলবের মধ্যে মুনাফিকের সৃষ্টি করে। সুতরাং যেটার দ্বারা মানুষ মুনাফিক হয় সেটা কোনোদিনও জায়েজ নেই, হারাম। হারাম কাজ হবে না। গান বাজনা, ইসলামে গান বাজনা হারাম, এটা পড়া যাবে না। গজল শোনা যাবে বাদ্য ছাড়া। কাসিদা পড়া জায়েজ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কাসিদা পড়া হয়েছে, বুখারীর হাদিস। বুখারীতে এসেছে ওহুয়া কয়মান, হযরতে হাসান বিন সাবিত তিনি নবীজির সামনে দাঁড়িয়ে, তিনি একটি মিম্বারে দাঁড়িয়ে তিনি কাসিদা পড়তেন। আর নবীজি বলতেন আল্লাহুম্মা আইহিদহু বিরূহিল কুদুস, আল্লাহ আমার হাসানকে, আমার হাসান বিন সাবিতকে এই কাসিদা পড়তে আপনি জিবরাইল দ্বারা সাহায্য করুন। সুবহানাল্লাহ। এদের কাসিদা পড়া জায়েজ রয়েছে, গান বাজনা করা যাবে না, হারাম। কেউ যদি খারাপ ও ভালো কাজ দুটি করে তবে তার ভালো কাজ আল্লাহ কি গ্রহণ করবে? ঈমান থাকলে খারাপটার জন্য গুনাহ হবে, ভালোটার জন্য সওয়াব হবে। আর খারাপটা থেকে সে তওবা করে ফিরে আসতে পারে, আল্লাহ পাক তাকে মাফ করে দেবে। দিয়েছি তো, বললাম তো, হ্যাঁ প্রথমে দিয়েছি। আর আমরা যদি এক তরিকা মানি তখন কি হবে? হ্যাঁ, যে কোনো এক তরিকা পড়া যাবে। এক তরিকা তো প্রথম তো এক তরিকায়, কদরিয়া তরিকার সবক প্রথম। কদরিয়া তরিকা যে কমপ্লিট করতে পারে সে কদরিয়ার চালক হয়ে যায়। কদরিয়ার পরে সে যদি মনে করে চিস্তিয়া করবে, চিস্তিয়া যেতে পারে। চিস্তিয়ার পরে নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সব করতে পারবে, না হলে এক তরিকা নিয়ে করতে পারবে। আমাদের 7 তরিকা, আমরা ফুরফুরা মাসলাক 7 তরিকায় আমাদেরকে কামিল মোকাম্মিল দান করেছে, আলহামদুলিল্লাহ। এখন কেউ যদি এক তরিকায় মস্ক করে এক তরিকায় করতে পারবে। আবার কেউ যদি 2 তরিকা নেই, 2 নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া 2 তরিকা, আর কেউ তো এক তরিকা নেই, কদরিয়া বা চিস্তিয়া, যে কোনো একটা নিতে পারবে। ওজু কেউ যদি মাস্টার্স পাস করে এক সাবজেক্টে তাও হবে, 2 সাবজেক্ট করে তাও হবে, 3 সাবজেক্টে তাও হবে না। মাস্টার্স পাস তো আমি 4 বার করছি, একবার করলে তো মাস্টার্স হয়ে যায়, আমি 4 বার করছি, তাহলে হবে না? তো তরিকাও তাই, 4 তরিকাও করতে পারবে, এক তরিকাও করতে পারবে, সেই ইচ্ছা মতো করবে। তবে 4 তরিকা করতে পারলে তার কামিল আরো বেশি হবে। ওযু ছাড়া কোরআন শরীফ পড়া যাবে কেন? না, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। আল্লাহর কোরআনের বাণী সূরাতুল ওয়াকিয়া, আল্লাহ বলেছেন পবিত্র ব্যক্তি ছাড়া কোরআন স্পর্শ করতে পারবে না। তবে কোরআনের মলাদ স্পর্শ করতে পারবে, কোরআনের আয়াত স্পর্শ করতে পারবে না। বায়ু বা বাতাস বের হলে নামাজ হবে কিনা? হ্যাঁ, ওযু করতে হবে। বাতাস বের হলে ওযু করতে হবে। ভিতর থেকে কোনো কিছু বের হয়ে যায়, বায়ু বের হোক, পেশাব বের হোক, পায়খানা বের হোক, রক্ত গড়িয়ে বের হোক, পুঁজ গড়িয়ে বের হোক, এটা ওযু নষ্টের কারণ, ওযু করতে হবে। আর কোনো কিছু ভিতরে ঢুকানো, ঔষধ ঢোকান, স্যালাইন ঢোকান, ইঞ্জেকশন ঢোকান, রোজা নষ্টের কারণ। মনে থাকবে, রোজা নষ্টের কারণ ঢুকানো। বুখারীর হাদিস, ইদা ইহতাকান্না, যখন কেউ ভিতরে কিছু ঢুকালো, ফাতা, হুজুর বলেছেন ফাতা সিয়াম, তার রোজা নষ্ট হয়ে গেল। সুতরাং কেউ ঢুকালে রোজা নষ্ট হয়, আর কিছু বের হয়ে গেলে ওযু নষ্ট হয়। ওযু করতে হবে, তাহলে হয়ে যাবে। আজরাইল ইসলামের জানাজা কে করবে? আপনার আব্বা করবে। আজরাইল ইসলামের জানাজা লাগবে না বাবা, আজরাইল ইসলামের জানাজা আমার মালিকই যথেষ্ট, কিছুই লাগবে না। আল্লাহ বলে
নিয়ে আসবে।